Assalamu alaikum. How are you, my dear viewers? I hope you are safe and sound at your own home. I am also fine by the grace of Almighty Allah. You are welcome to my English class. I am Ramjan Ali, assistant teacher in English, Society of Social Reform High School and College. At the very beginning of my class, I want to draw your attention. I see you every day. এখানে ভার্বের ফর্মগুলো একটু লক্ষ্য করো. I saw him yesterday. I shall see you tomorrow. Can you guess what I am going to teach you? I hope you have got the point. Actually, a verb has generally three forms. দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব 1 বলা হয়, পাস্ট ফর্ম ভার্ব 2, পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3. সি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম স, এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন. তারপর টেক, টুক, টেকেন, লুকড, looked, played. তারপর আছে eat, ate, eaten. Am, is, are, was, were, been. Have, has, had. Do, does, did, done. These forms of verbs are used to express the action of a sentence to indicate the happening time of an action. The time denotes tense. তাহলে বন্ধুরা, এই ভার্বের ফর্মগুলো ব্যবহার করা হয় সময় কোনো টেন্স উল্লেখ করতে, কাজটি কখন সম্পন্ন হয়েছে এটা নির্ণয় করার জন্য. তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে আমরা কী পড়তে যাচ্ছি. দ্য অ্যাবভ সেন্টেন্সেস আর রিফার টু টেন্স. তিনটা সেন্টেন্স উল্লেখ ছিল, ওখানে টেন্সের কথাই বলা হয়েছে. সো টুডে উই উইল লার্ন টেন্স. টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ গ্রামার. দেখো, এই class will be for the students of class 4, and at the end of the class students will be able to know the definition of tense, the classification of tense. Now আমরা এখন শিখব হচ্ছে definition of tense. Tense is the change of form in a verb to express the time of an action. অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে. এবং আমরা ভার্বের যে তিনটা রূপ যে আমরা দেখছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই রূপগুলো ব্যবহার করে টেন্স বেঁধে. দেখো এখন দ্য ক্লাসিফিকেশন অফ টেন্স. দেয়ার আর থ্রি প্রিন্সিপাল টেন্সেস, অর্থাৎ মাদার টেন্স হচ্ছে তিনটা. এই যে আমরা দেখছি মাদার টেন্স. প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স. এখন আমরা শিখব প্রেজেন্ট টেন্স কাকে বলে. ডেফিনেশন. প্রেজেন্ট টেন্স. দ্য প্রেজেন্ট টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম. দেখো এখানে একটু লক্ষ্য করো. হি রাইটস, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে এস ভাই যুক্ত আছে যেহেতু সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার. দে আর প্লেইং, ভার্বের সাবজেক্ট প্লুরাল হয় আর বসে, যদি সিঙ্গুলার হতো তাহলে ইজ হতো, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার আয়ের ক্ষেত্রে এম বসে, তারপরে মূল ভার্বের সাথে আইনি যোগ. অর্থাৎ তারা খেলতেছে, এটা চলমান বোঝা আছে বর্তমান সময়ে, এর জন্য এখানে সাবজেক্টের পরে এম, ইজ, আর তারপর মূল ভার্বের সাথে আইনি যুক্ত করছে. তারপর পাস্ট টেন্স. দেখো দ্য পাস্ট টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট ফর্ম. দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, এখানে ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্টের পরে হি রোড, দে ওয়ার প্লেইং. অর্থাৎ এম, ইজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার. সেই হিসাবে সাবজেক্টে যেহেতু প্লুরাল, এই জন্য ওয়ার বসছে, মূল ভার্বের সাথে আইনজি যুক্ত বসছে, যেহেতু কাজটি অতীতে চলমান ছিল, অর্থাৎ তারা খেলতেছিল, এরকম বোঝাচ্ছে. তারপর ফিউচার টেন্স. দেখো 3 নম্বর ফিউচার টেন্স. দ্য ফিউচার টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য ফিউচার টাইম. হি উইল রাইট, দে উইল বি প্লেইং. দেখো এখানে হি উইল বি সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হয়, সেই ক্ষেত্রে আমরা উইল বসাই, পরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাই. সে খেলবে, অতীতে কাজটি সম্পন্ন হবে এই জন্যে. আর যেহেতু অতীতে কাজটি চলমান বোঝালে, তখন আমরা সাবজেক্ট, তারপরে উইল বি, তারপরে মূল ভার্বের সাথে আইনি বসাবো. এখানে লক্ষ্য করো, যদি সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হতো উই অথবা আই, সেই ক্ষেত্রে আমরা শ্যাল বসাতাম, কিন্তু আধুনিক নিয়মে এখন ফার্স্ট পার্সনের পরে উইল বসে. এটা আমাদের মনে রাখতে হবে. দেখো এখন প্রত্যেকটি টেন্স, ইচ অফ দিস প্রিন্সিপাল টেন্সেস হ্যাজ 4 ফর্মস. অর্থাৎ প্রত্যেকটি টেন্সকে, মাদার টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করছি. যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস. তারপরে দেখো পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস. তারপর দেখো ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস. এটা আমরা শিখলাম.
তোমাদের যে বই রয়েছে অ্যাডভান্স গ্রামার বই, এখানে লক্ষ্য করো, এই যে অ্যাডভান্স গ্রামার বই রয়েছে, এই বইয়ের 61 নম্বর পেজে আমরা টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি 61 নম্বর পেজে। এবং এই টেন্সের যে 12টি টেন্স রয়েছে এখানে, এই 12টি টেন্স এখানে বেশ সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো এবং সাহায্য নিতে পারো। এখন দেখো, আমরা একটু নিজেদেরকে যাচাই করি, দেখি কী শিখলাম। রাইট ডাউন ট্রু ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস। দেয়ার আর 3 ফর্মস অফ এ ভার্ব, ট্রু অর ফলস। বন্ধুরা, তোমরা যে খাতা কলম নিয়ে বসে যাও এবং লিখে ফেলাও এটা ট্রু না ফলস, 1 নাম্বার। 2 নাম্বার, দেয়ার আর 4 প্রিন্সিপাল কাইন্ডস অফ টেন্স, ট্রু অর ফলস। তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা। দেয়ার আর 4 কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করছি, এটা ট্রু না ফলস। আমি আশা করি তোমরা লিখে ফেলাইছো। এখন দেখো, আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। 1 নাম্বার ট্রু, 2 নাম্বার ফলস ছিল। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেয়ার আর 3 প্রিন্সিপাল কাইন্ডস অফ টেন্স, 4 না 3। প্রিন্সিপাল টেন্সকে আমরা প্রত্যেক মানে টেন্সকে আমরা মূলত 3 ভাগে ভাগ করছি, আর 4 নাম্বারে যেটা ছিল সেটা ট্রু। দেখো, এখন আমরা দুইজনে এই কাজটা করতে পারি। রাইট ডাউন দ্য অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেন্স, টেন্স কাকে বলে, টেন্সের সংজ্ঞা, হাউ মেনি টাইপস অফ প্রিন্সিপাল টেন্স আর দেয়ার, প্রিন্সিপাল টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তারপরে কত প্রকার। রাইট ডাউন দ্য 4 নেমস অফ পাস্ট টেন্স, পাস্ট টেন্সের যে 4টা পাস্ট টেন্সকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে সেটা কী, তাদের নাম লিখতে হবে। এখন আশা করি তোমরা হয়তো লিখে ফেলাইছো। এখন আমরা অ্যান্সারটা দেখি। লেট আস নো দ্য অ্যান্সার। ডেফিনেশন, অথবা প্রথমে টেন্স কাকে বলে, টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ফর্ম ইন এ ভার্ব টু এক্সপ্রেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দ্য টাইপস অফ প্রিন্সিপাল টেন্স, প্রিন্সিপালটা মানে টেন্সকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। এগুলোকে আমরা মাদার টেন্স বলি বা প্রিন্সিপাল টেন্স বলি। তারপরে দেখো, পাস্টের যে 4টা প্রকারভেদ আছে সেটা হচ্ছে দ্য 4 নেমস অফ পাস্ট টেন্স আর সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, গ্রুপ ওয়ার্ক, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখন তোমরা দলীয় কাজ এখানে এটা করতে পারবে। হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স কাকে বলে, হোয়াট ইজ পাস্ট টেন্স, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স আর অফ 4 কাইন্ডস, রাইট ডাউন দেয়ার নেমস। ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো কী, তাদের নাম লিখতে হবে। এখন বন্ধুরা চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। প্রেজেন্ট টেন্স, হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স, আশা করি তোমরা লিখে ফেলাইছো খাতায়, এখন মিলাই নিতে পারো খাতা থেকে, এখান থেকে। প্রেজেন্ট টেন্স describes an action in the present time. Past tense, the past tense describes an action in the past time. The 4 kinds of future tense are future indefinite, future continuous, future perfect continuous. বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ দেখো, মেক 2 sentences of each tense, মানে প্রেজেন্ট টেন্সের যে 2টা ভার্ব রয়েছে, প্লে এবং ইট, প্রেজেন্ট টেন্সে 2টা করে সেন্টেন্স লিখতে হবে, পাস্ট টেন্সে 2টা করে সেন্টেন্স লিখতে হবে, ফিউচার টেন্সে 2টা করে সেন্টেন্স লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং হোমওয়ার্কগুলো আমার ইনবক্সে পাঠাবে লিখে। থ্যাংক ইউ এভরিবডি টু রিমাইন্ড প্যাশেন্স ইন দ্য ক্লাস। অর্থাৎ তোমরা আমার ক্লাসে যে যত সহকারে দেখছো এবং বোঝার চেষ্টা করছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। বাই, গুড বাই, খুদা হাফেজ।